আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি দেশি মুরগি রান্না করব ছোট আলু দিয়ে। আলুটা আমি সুন্দর করে ভেজে নেব। আগে হলুদ লবণ দিয়ে দিলাম। আলুটা আমি লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুটা আমি একটু ভাজবো। আলুটা এখন আমি তুলে নেব। ওই তেলে এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, কাট মশলা বাটা, কিছুটা পেঁয়াজও বেটে নিয়েছি একসাথে। দিয়ে মশলাটা এখন দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করব। আমি পেঁয়াজও সামান্য বেটে নিয়েছি, 3-4টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। লবণ, মরিচের গুঁড়া আমি একটু বেশিই দিব। মুরগির মাংসে একটু ঝাল ভালো লাগে খেতে। হলুদ। দেখুন আমি মশলাটা সুন্দর করে কষাই নেব। আমি জিরে, তারপর কাট মশলা সব পাটাতে পিষে নিয়েছি, এই জন্য গুঁড়ে দিলাম না। আর মশলাটা সুন্দর করে কষাই নেব। দেখেন আমার মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। আমি আরও মশলাটা কষাবো। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস থেকে অনেক পানি বাড়িয়ে গেছে, আমি কিন্তু পানি দিব না। ঢাকনা খুলে এখন দেখব। দেখেন কতগুলো পানি বাড়াইছে। এই পানিটা সুন্দর করে আমি কষাই নেব, তারপর আমি ঝোলের পানি দিব। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমি মুরগির মাংসটা কি সুন্দর কষাই নিয়েছি। মুরগির মাংসের তেল বাড়িয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে একটু ভালো করে কষাই নেব। এখন আমি ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, তখন আমি ঝোল দিয়ে দিলাম। আর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখবো আমার ঝোলটা ফুটছে। আরও তরকারি হবে। দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগে। আমি আস্তে আস্তে জাল দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করে নেব। আমি আবার ঢাকনা দিয়ে দেব। দেখেন আমার সুন্দর মুরগির মাংস হয়ে গেছে, আর একটু হবে। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংস রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর দয়া করে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।